শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর আর এক মন্ত্রীরও কি জেলযাত্রা আসন্ন? কারণ ইডি ইতিমধ্যেই এই মন্ত্রীর নামে আদালতে চার্জশিট জমা দিয়েছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে রয়েছে এবং সেই সঙ্গে কুন্তল, শান্তনু মতো যারা দালাল তারা জেলে রয়েছে। কিন্তু দ্বিতীয় কোনো মন্ত্রীর নাম কিন্তু এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এইবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর এক মন্ত্রীর নামেও এবার চার্জশিট জমা দিল সিবিআই। আগে চলুন আপনাদের কাছে সেই খবরটা নিয়ে আসি, তারপর সেই খবরের বিশ্লেষণ করি। কলকাতায় সিবিআই এর বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। এই মন্ত্রী হলো চন্দ্রনাথ সিংহ, রাজ্যের কারা, ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী। এর আগে দুবার ইডির হাজিরা এড়িয়েছিলেন মন্ত্রী। তিনি বৃহস্পতিবার দিন হঠাৎ করে ইডির দপ্তরে আসেন। বোলপুরের তৃণমূলের বিধায়ক হচ্ছেন চন্দ্রনাথ। বৃহস্পতিবার দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত কিন্তু ইডির তরফে কিছু জানানো হয়নি। গত 31শে জুলাই চন্দ্রনাথের কাছে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিল তদন্তকারীরা। মন্ত্রী তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির নথি চাওয়া হয়, কিন্তু তাতে চন্দ্রনাথ হাজিরা দেননি। তিনি ইডির কাছে সময় চেয়েছিলেন। ইডিকে তিনি জানিয়েছিলেন যে 31শে জুলাই তিনি যেতে না পারলেও পরে আসবেন এবং তারপর তিনি সেখানে হাজিরা দিতে যান। কিন্তু তার আগেই উনি হাজিরা দিয়েছেন বৃহস্পতিবার, কিন্তু বুধবার ইডি এই চার্জশিট জমা করে দিয়েছে। এবার চন্দ্রনাথের নাম এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এলো? কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ভেসে ওঠে। তো 25শে আগস্টও কিন্তু চন্দ্রনাথকে ডেকে পাঠানো হয়েছিল। 25শে জুলাই চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি, সেবার সাড়া দেননি মন্ত্রী। এরপরে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে টোটাল 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সে সময় চন্দ্রনাথের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। এরপর ফের তাকে 31শে জুলাই ডাকা হলেও মন্ত্রী কিন্তু হাজিরা এড়িয়ে যান। এবার প্রশ্ন উঠছে, যেহেতু চার্জশিট জমা দিয়ে দিয়েছে, স্বাভাবিকভাবেই ইডি কি চাইবে? ইডি কি প্রেয়ার করবে? তাকে হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমরা দেখেছিলাম প্রথমে তাকে ইডি বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল, তারপরে তাকে সিবিআই গ্রেপ্তার করে এবং এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির গ্রেপ্তারিতে জামিন পেলেও সিবিআই এর গ্রেপ্তারিতে কিন্তু জামিন পাননি। এই আরেক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে নাম নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে আরেক বিড়ম্বনা বাড়াবে। যদিও তাদের কাছে তো বক্তব্য আছেই যে ভোট আসছে, এই জন্যই তাদের মন্ত্রীদের জড়িয়ে ধরা হচ্ছে আর কি, একটা জড়িয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা মামলায়, বিভিন্ন চার্জশিটে তাদের নাম দেওয়া হচ্ছে। এটা তো তাদের এই বক্তব্যই তারা বলবেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে ইডি তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং তার বাড়ি থেকে এত ক্যাশ পর্যন্ত উদ্ধার হয়। প্রাথমিক শিক্ষক দুর্নীতি এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্ত, ইডির তদন্ত দুটোই জোর কদমে চলছে এবং এখনো পর্যন্ত পার্থ ছাড়া যেরকম সরকারি আধিকারিকেরা গ্রেপ্তার হয়েছে এবং আরেকজনও খুব প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তিনি হচ্ছিলেন কালীঘাটের কাকু, যদিও তিনি এখন জামিনে আছেন। এছাড়া মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন, তিনি আপাতত জামিনে আছেন। তো সিবিআই বা ইডি জিনিসটাকে তদন্তটাকে দ্রুত গুটিয়ে আনতে চাইছে, কিন্তু মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত গিয়েই কি এই মামলাটা শেষ হয়ে যাবে,
নাকি পার্থ চট্টোপাধ্যায়ের পরও জল গড়াবে? দেখুন, বীরভূমের রাজনীতিতে চন্দ্রনাথ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বা অনুগামী হিসেবেই পরিচিত এবং দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের লয়াল। তো সাংগঠনিকভাবে চন্দ্রনাথের যে বিশাল কোনো দাপট আছে জেলায় সেটা নয়, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেত্রীর খুবই লয়াল বলেই উনি আর কি ক্ষমতার বৃত্তে টিকে আছেন। তো এই কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেস একজন চার্জশিটে নাম থাকলেই তাকে মন্ত্রিসভা থেকে কিছুতেই সরাবে না। যেমন দীর্ঘদিন জ্যোতিপ্রিয় মল্লিককেও তারা সরায়নি, তাই কারো চার্জশিটে নাম উঠলেই তাকে যে সরিয়ে দেবে এরকম ভাবার কোনো কারণই নেই। তৃণমূল সেটা পলিটিক্যালি লড়ার চেষ্টা করবে। এবার সিবিআই আদালত কি দেয়, মন্ত্রীর বিরুদ্ধে ইডি ঠিক কি চায়, কারণ জিজ্ঞাসাবাদ তো তারা করবেই, এবং কুন্তল আর মন্ত্রীকে পাশাপাশি বসিয়ে বা মুখোমুখি বসিয়ে জিজ্ঞেসও করতে পারে। সেটা যদি তাকে হেফাজতে না নেয় তাহলে তো সেটা সম্ভব নয়, তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় আলটিমেট কি আছে চন্দ্রনাথের ভাগ্যে? বল কিন্তু দ্রুত গড়াচ্ছে। চলুন আমরাও অপেক্ষায় থাকি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল